গো ধরতে গড়া কালো মিনি মাঝে রাখি বনমালী 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 ধরতে গড়া চড়াইও কারণে মা গো ধরতে গড়া চড়াইও কারণে মাঝে মাঝে রাখি মা মাঝে মাঝে রাখি মা মাঝে মাঝে রাখি মা ভাই কা নাই কে আমরা মাঝে মাঝে রাখি মা ভাই কা নাই কে আমরা মাঝে মাঝে রাখি মা ও মা শুনো আমরা সব রাখালে মাতে গিয়ে দেনু রাখি কিন্তু তোমার গোপাল তাকে দেনু রাখতে হয় না মা তাহলে সিধা আমার গোপাল বনে গিয়ে কি করে বলে শোনো মা বলছি আমরা সব রাখালে দেনু রাখি আর তোমার গোপাল মা গো বাঁশরি বাজায় বাঁশরি বাজায় বাঁশরি বাঁশরি বাজায় বাঁশরি বাজায় বাঁশরি ময়ূরা ময়ূরী নাচে গড়িয়া গড়িয়া বাবা ময়ূর ময়ূরী নাচে গড়িয়া গড়িয়া ময়ূরা ময়ূরী নাচে গড়িয়া গড়িয়া বাবা ময়ূর ময়ূরী নাচে গড়িয়া গড়িয়া ময়ূরা ময়ূরী নাচে গড়িয়া গড়িয়া ও ময়ূর ময়ূরী নাচে গড়িয়া গড়িয়া বাঁশরি বাজায় বাঁশরিয়া ও গো বাঁশরি বাজায় বাঁশরিয়া গো বাঁশরি বাজায় বাঁশরিয়া বাঁশরি বাজায় বাঁশরিয়া সুতিয়া মুরলী রাবে দীপমূর্তি লোক সব সুতিয়া মুরলী রাবে দীপমূর্তি লোক সব আসি দর্শন করে সবে মা গো আসি দর্শন করে সবে মা গো অংশের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি অংশের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি তপরি কানের চারিপাশে ও মা গো তপরি কানের চারিপাশে ও মা গো তারপরে একরতে ঐরাবত বজ্র হাতে 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 দেখি মোরা পলায় তোরা সে ও মা গো দেখি মোরা পলায় তোরা সে ও মা গো মা তোমার গোপালের বাঁশি শুনে দিব্য দিব্য মানুষ বৃন্দাবনে আসে তোমার গোপালের সেবা করার জন্য শ্রীরামের বর্ণনায় এখানে দুইজন দেবতার কথা বলা হচ্ছে কে কে গো কার কার কথা বলা হলো হংস বাহনের চতুর্মুখী কে ব্রহ্মা আবার হাতে পৃষ্ঠে চড়ে হাতে বজ্র নিয়ে যে আসছে সে হলো ইন্দ্র তারাও এসে তোমার গোপালের সেবা করেছে শুধু তাই নয় তার উপরে একজনে বিশ্বপৃষ্ঠে আরোহণ তার উপরে একজনে বিশ্বপৃষ্ঠে আরোহণ দিয়া শিখা ডমর নিশান ও মাগো দিয়া শিখা ডমর নিশান শিরে জটা তিলচন বসে অঙ্গে বিভূষণ শিরে জটা তিলচন বসে অঙ্গে বিভূষণ সদাই জপে রাম নাম ও মাগো সদাই জপে রাম নাম তারপরে বলদের উপর চড়ে একজন মানুষ আসে তার হাতে সিংহ ডম্বর পরনে বাঘের চাল সর্বাঙ্গে চাইকা মাথায় জটা সে কে গো মায়ের জানে না মহাদেব তাই না সে কে করে গোপালকে প্রদক্ষিণ করে আর রাম নামে জপে মা রাম নামে জপে মা রাম নামে জপে মা পঞ্চমুখে সেই মানুষটি রাম নাম জপে মা পঞ্চমুখে সেই মানুষটি রাম নাম জপে মা মা সে পঞ্চমুখে রাম নাম জপ করতে থাকে শুধু তাই নয় তার বামে নারী আছে মা তুমি তো গোপালকে দুই হাতে নমনি খাওয়াও আর সেই মা গোপালকে 10 হাতে নমনি খাওয়ায় মায়ের মনের ভয় দূর হলো এবার শ্রীরামের কথায় সত্য হয়ে গোপালকে বনে যাওয়ার অনুমতি মা দিলেন কিন্তু গোপাল সাজাতে গিয়ে মা কিছুতে আজ গোপাল সাজাতে পারলেন না অবলে সব রাখাল মিলে আজ গোপালকে সাজিয়ে দিল এবার বলরামকে ডাকিয়া
বলরাম কেঁদে কেঁদে বলছে আরে বলরাম এই জগতে গোপাল ছাড়াই আমার আর কেহ নাই তাই গোপালকে তোরা বনে নিয়ে যাবে আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বল অদর নেওরে বলাই প্রাণের কানাই সপিলাম তোরে হাতে উলুধানি এটাই বল হরি বল নেওরে বলাই প্রাণের খানায় সপিলাম তোর হাতে নেওরে বলাই প্রাণের কানাই সপিলাম তোর হাতে সন্ধ্যাকালে আমিয়া দিবে হস্তদেব রে মাতে সন্ধ্যা থাকে আনিয়া ধীরে হস্তদেব রে মাতে ধর নেওরে বলাই প্রাণের কানাই সপিলাম তোর হাতে আরো এক নিবেদন শোনো আলাদা কিবা যশোদা নন্দন বলি পাপিও না নারে পর যশোদর নন্দন বলি পাবিও না নারে অধর নেওরে বলাই প্রাণের কানাই সপিলাম তোর হাতে ধরনে রে বলাই প্রাণের কানাই সপিলাম তোর হাতে এই বলে বলরামের মাতে মা গোপালকে সমর্পণ করলে সর্বাঙ্গে রক্ষামূত্রে জপ করে বাম হস্তের কনিষ্ঠ এমলিতে দত্তাঘাত করে বালে গোবরের টিকা দিয়ে মায়ের গোপালকে বলে দিচ্ছে মায়ের তুলদানি করবে সবাই মিলে প্রেম করলি তাই গো হরিব বনে চলে জনমানি কটিলাম বাধানি কটিলাম শিবরা মুরারি রসা ও হাই রে ওই যায়